বোনেরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 9 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। অত্যন্ত চমৎকার একটি দিন বলতে পারেন। সুন্দর ঝলমলে রোদ উঠেছে, ঝিরিঝিরি বাতাস। এখন গাড়িতে আছি আমি, আমার পাশে আছে আমার ভাগ্নে রাফিদ, আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী মেহবুবা প্রভা। তার পাশে হচ্ছে আরো দুজন আমাদের ভাগ্নে আছে, তাজরিয়ান, আর ছোট একটা মামা আছে। মামার নাম হচ্ছে, পুরো নামটা হচ্ছে আয়ান ফেরদৌস নাকি? আচ্ছা, এখন আসলে আমরা যাচ্ছি হচ্ছে, মামা কোথায় যাচ্ছি? ডেগেনহাম। ওখানে একটা পার্ক আছে, সে পার্কটা মূলত হরিণের পার্ক। সেই হরিণ দেখতে যাচ্ছি। আমি গিয়েছি ওই পার্কে বেশ কয়েকবার। তো বান্ধবী প্রভা, ও যেহেতু ব্রিস্টলে থাকে, লন্ডনে বেড়াতে এসেছে হলিডেতে ওর বাচ্চাদেরকে নিয়ে। তো ছোট বাচ্চারা হরিণ দেখলে অনেক খুশি হবে। হরিণের জন্য আবার অনেক খাবার দাবার নিয়ে এসেছে, চীনাবাদাম, গাজর ইত্যাদি ইত্যাদি। তো যা হোক, যাত্রাকালে বন্ধু তোমার কেমন লাগতেছে বলো তো? আমার তো এখানে এসে ভালো লাগতেছে, শুধু বেড়ানোর জন্য না, আর হাতের রান্না যে এত মজা, আমি মিস করি সবসময়। 3 বছর পর আসলাম, আর হাতের রান্না খেয়েই আমি অনেক আনন্দিত। আমার মনে ওজন 5 কেজি বেড়ে গেছে। যা হোক, আমার বান্ধবী প্রভার হাতের রান্নাও কিন্তু কম যায় না, সেই মজা। আমার বাচ্চারা তো ওর হাতের রান্নার খাবারের জন্য পাগল, যে আন্টি কখন স্যুপ রান্না করবে, তারপর ফ্রাইড রাইস রান্না করবে, ভেজিটেবল রান্না করলো, স্পেশাল ভাবে এগুলো রান্না করে। তো আলহামদুলিল্লাহ, আজকে যে রাখি, তুমি যে ফ্রাইড রাইস খাইছো ওটা কিন্তু তোমার এই প্রভা আন্টি রান্না করছে। মজা না? হ্যাঁ, সবই প্রভা রান্না করছে, অনেক মজা। তো যাত্রা পথে এখন ভাই বোনেরা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। এবার লন্ডনের রাস্তাটা একটা দেখেন কি সুন্দর, কত সুন্দর সুশৃঙ্খল ভাবে। ড্রাইভিং সিটে যারা বসে তারা মাথা ঠান্ডা রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কিভাবে লেন মেনটেন করে গাড়ি ড্রাইভ করে। চমৎকার আবহাওয়া, আগেই বলেছি, সুন্দর রোদ উঠেছে, নীল আকাশ। এটা সম্ভবত এম কত মামা এটা রাস্তাটা? ও A12 ধরে আমরা যাচ্ছি। এরপর বটরওয়েতে M25 এ গাড়িটা উঠে যাবে। এখন জুলাই মাস শেষ, অগস্ট চলছে, যে কারণে চারপাশে গাছগাছালি যা দেখতে পাচ্ছেন সবুজে ভরা। এই সবুজটা আর 2 মাস থাকবে, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকবে। এরপর নভেম্বর থেকে শুরু হয়ে যাবে গাছের পাতা লাল হলুদ এরকম আর কি ঝরে ঝরে পড়বে। ডিসেম্বরে মোটামুটি গাছ ক্লিয়ার, কোনো পাতা থাকবে না। জানুয়ারি মাসও তাই, ফেব্রুয়ারিও তো, ফেব্রুয়ারিতে শেষের দিকে গিয়ে অল্প অল্প পাতা আসবে আর কি। তারপর মার্চে পাতাগুলো কিছুটা বড় হবে, ফুলে গাছ ভরে যাবে। অপূর্ব, 12 মাসে 12 রকমের চেহারা দেখা যায় এই লন্ডনে। আমার আসলে অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন পর, একদম অনেক বছর পর
আজ থেকে 3 বছর পর আমি লন্ডনে আসলাম তাসমিনার বাসায়, আমার বান্ধবীর বাসায়। এবং আমার বান্ধবী কিন্তু বড় কালের বান্ধবী না, একদম ছোট কালের বান্ধবী। যখন আমরা বেবি ছিলাম, কিছু বুঝতাম না, তখন আমরা পাশাপাশি ছিলাম, সেখান থেকে বন্ধুত্বটা, এবং বন্ধুত্বটা অনেক বেশি দৃঢ়। আমরা ঢাকায় থাকতাম, আজিমপুর, পলাশী। তো আমরা পাশাপাশি সামনাসামনি বসে থাকতাম, পাশাপাশি না সামনাসামনি বাসায়। সারাক্ষণই আমাদের মধ্যে খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতে শেয়ার করতাম। তা মানে এখানে এসে মনে হচ্ছে যে আমি মানে বাংলাদেশে চলে আসছি ঘরের ভিতরে। যেটা হচ্ছে ওর যে বাংলাদেশি রান্নাগুলো, যে ভর্তা ভাজিগুলো, শুটকি ভর্তা, তার চেপা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা থেকে শুরু করে শোল মাছ দিয়ে লাউ, তারপরে কই মাছ দিয়ে শিম দিয়ে, তারপরে লাউ ভাজি, তারপরে করলা দিয়ে আলু দিয়ে ভাজি, সব তো ভুলে গেলাম, আরো তো অনেক কিছু, লাউ শাক ভাজি, তো তারপর হাড় চিকেনের একটা ভুনা, এরকম অনেক অনেক রান্নাগুলো রোজই খাচ্ছি, খেয়ে খেয়ে ওজন বাড়াচ্ছি, আবার বৃষ্টি যে কন্ট্রোল করতে হবে। কিন্তু আসলে অনেক ভালো লাগছে এটা আসলে। হ্যাঁ, বেড়ালে মন ভালো লাগে, কিন্তু আপনজনের কাছে বেড়ালে মনটা মনে হয় আরো বেশি ভালো লাগে। তা আমার এখানে এসে অনেক ভালো লাগছে, আর আমার বাচ্চারাও অনেক খুশি, তারা খুব ভালো এনজয় করছে হলিডেটা। যদিও মানুষ হলিডেতে যায় সি বিচে বা অন্যান্য জায়গায়, তা আমি এবার ভাবলাম না, আমি এবার এখানে আসি, আমরা দূরের মানুষ শহরে আসি, দেখি শহরে এসে শহরটা একটু এনজয় করি। তারপরে আমার বান্ধবী নিয়ে যাচ্ছে যে ডিয়ার পার্কে, তো দেখি কেমন লাগে। আপনার সাথেই থাকুন। মামা গাড়ি চালাচ্ছে। আমাদের মামা রাফিদ আজমাইন খুব সুন্দর গাড়ি ড্রাইভ করে, শান্তশিষ্ট ভদ্র ছেলে। সেদিনের রাফিদ আজ কত বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এখানেই শেষ করছি। আমার এই চ্যানেলটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।